আমাদের দেশে যখন আমরা চিন্তা করি আমাদের মোবাইল গ্রাহক সংখ্যা, আমরা ওয়ার্ল্ডে ডিপেন্ডিং অন হুইচ ডেটাবেস ইউ আর লুকিং ইনটু, উই আর নাম্বার 7 অর নাম্বার 8 মোবাইল সাবস্ক্রাইবার পয়েন্ট অফ ভিউ থেকে। যখন আমরা সার্ভিস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, পারফরমেন্স পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, রিলায়েবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, আমরা ওয়ার্ল্ডে 92 আর 93। আপনি যদি জিএসএম এর রিপোর্ট দেখেন আর আইটিইউ রিপোর্ট দেখেন, আমরা সাবস্ক্রাইবারে ওয়ার্ল্ডে টপ 10, আমরা সার্ভিসে ওয়ার্ল্ডে 92 কিংবা 93তম। আমরা যখন ফিক্সড নেটওয়ার্কের কথা চিন্তা করি, আমরা ডিপেন্ডিং অন টু ডিফারেন্ট আইকিউ রিপোর্ট অর আদার রিপোর্ট, ইউ সি ইভেন রিপোর্ট, আমরা 18তম অর 20তম সাবস্ক্রাইবার নাম্বার পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু যখন আমরা সার্ভিসের পয়েন্ট অফ ভিউ থেকে, ব্রডব্যান্ড সার্ভিসের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি, আমরা ওয়ার্ল্ডে 96তম অর 120তম, ডিপেন্ডিং অন দুইটা রিপোর্টে। যেভাবে আমরা দেখি না কেন, আমরা ওয়ার্ল্ডের সাবস্ক্রাইবারের পয়েন্ট অফ ভিউ থেকে মোবাইল নেটওয়ার্ক এবং ফিক্সড নেটওয়ার্কে আমরা ওয়ার্ল্ডের টপ 20-তে, কিন্তু যখন সার্ভিসে আমরা ওয়ার্ল্ডের 92তম, 93তম কিংবা 120তম। এবং আপনি যদি দেখেন যে আমাদের আগে যে দেশগুলো, যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, শুধু ইন্ডিয়া কিংবা পাকিস্তান, ইভেন ছোট ছোট দেশগুলো, নেপাল, ভুটান, মালদ্বীপ, এদেরও অনেকে কিন্তু আমাদের সামনে আছে সার্ভিসের পয়েন্ট অফ ভিউ থেকে। সো এইটা শুধুমাত্র আমি বলবো না যে ব্রডব্যান্ড কিংবা আইএসপি সমিতি কিংবা বিটিআরসি কিংবা মিনিস্ট্রি, এটা আমাদের কালেকটিভ ফেইলিয়ার অ্যান্ড কালেকটিভ রেসপন্সিবিলিটি যে আমরা আগামী 5 বছরে নট অনলি আমরা ওয়ার্ল্ডের সাবস্ক্রাইবার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টপ 20 না টপ 10-এ থাকতে চাই, এবং সার্ভিস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টপ 10, টপ 20-তে আসতে চাই। দ্যাট উইল বি আওয়ার ট্রু কমিটমেন্ট। একটা মানুষ যখন 100 টাকা রিচার্জ করতেছে, যে আমি জানি না যে কতজন সাধারণ গ্রাহক কিংবা এই সেক্টর মানুষজন বুঝে যে 100 টাকা যখন একটা মানুষ রিচার্জ করে, সে কিন্তু রিচার্জের ভ্যালুটা পায় 62 টাকা, 38 টাকা কিন্তু ট্যাক্সে চলে যায়। সো একটা সাধারণ গ্রাহকের উপরে আমি তার অলমোস্ট 40% আমাকে সে দিচ্ছে 100 টাকা, কিন্তু আমি কিন্তু 40% সরকারের ট্যাক্স চলে যাচ্ছে। সো এই জিনিসটা সাধারণ গ্রাহককে আমরা আরো কি করে সুবিধা দিতে পারি এবং এই ট্যাক্সটা কি করে কমাতে আনতে পারি, বাট ইকোসিস্টেমের ওভারঅল ইম্প্যাক্ট আমরা কি করে বাড়াতে পারি, যে সরকার যেন রাজস্ব না হারায়, বাট এট দ্য সেম টাইম যেন সাধারণ গ্রাহকের আর একটু বেটার বেনিফিট পায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি। এই সরকারের মেইন ফোকাস থাকবে আগামী 5 বছর টেলিকম এবং আইসিটি সেক্টরে 3টা ফান্ডামেন্টাল পিলার। নাম্বার 1 ইজ কানেক্টিভিটি। আমরা সকাল থেকে অনেকেই কানেক্টিভিটি নিয়ে কথা বলেছি। কানেক্টিভিটি ইজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ আপনার ডিজিটাল ডেভেলপমেন্ট। একটা দেশের এক্সপোর্ট ইম্পোর্ট, যেরকম আপনার রাস্তা কিংবা পোর্ট না থাকলে যেমন একটা দেশের এক্সপোর্ট ইম্পোর্ট ইকোনমি ডেভেলপ করে না, সেরকম আমরা যদি ডিজিটাল ইকোনমি ডেভেলপ করতে চাই, উইদাউট কানেক্টিভিটি নাথিং এলস ম্যাটার। একটা বাড়ির ফাউন্ডেশন ঠিক যতটাই সলিড হবে, আমি বাড়িটা কত তালা উপরে করতে পারবো, কিংবা ইন্টেরিয়র ডেকোরেশন আমি কি করবো, কিংবা আমি এখানে সুইমিং পুল করবো কিনা, ইট অল ডিপেন্ডস অন দ্য ফাউন্ডেশন। সো নাম্বার 1 priority for us for next 5 years যে আপনার আমাদের কানেক্টিভিটি, both wireless connectivity and wireline connectivity, we want to build a robust, more solid and reliable connectivity layer. আমাদের সেকেন্ড প্রায়োরিটি থাকবে one citizen, one digital identity and one digital wallet. One of the biggest challenge আমাদের দেশে যে আমাদের ডিজিটাল আইডেন্টিটি, কমন আইডেন্টিটি। আমাদের ইভেন আপনি যদি এনআইডিতে দেখেন, এনআইডিতে কিছু আছে 10 ডিজিট, কিছু আছে 13 ডিজিট, কিছু আছে 17 ডিজিট, কিছু এনআইডি আছে আমার ফুল বায়োমেট্রিক সহ, কিছু আছে আমার ফুল বায়োমেট্রিক নেই। সো আমরা একজন নতুন মানে নিউবর্ন বেবি, সে একজন একটা ছেলে মেয়ের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, we want to have a national identity, digital identity, and that digital identity will be linked to digital wallet. এবং that digital wallet আপনার একজন মানুষ কেউ ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, কেউ ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন, কেউ ডেবিট কার্ড ইউজ করতে পারেন, or কেউ এমএসএফ ইউজ করতে পারেন। রিগার্ডলেস অফ your payment, every citizen will have a digital ID and digital bank account and will be triple on digital inclusion. Once we build first layer connectivity, second layer digital enablement, and third layer we want to have
AI enable Bangladesh. What does it mean? কিংবা AI is a buzzword, everybody and anybody use AI now. But AI enable বাংলাদেশ বলতে আমরা বলতে চাই যে প্রত্যেকটা সেক্টরে আমাদের যে টেকনিক্যাল ডেফিসিয়েন্সি কিংবা যে টেকনিক্যাল ডেভেলপমেন্ট সারা দুনিয়াতে হচ্ছে আমরা হয়তো সেটাকে ইমপ্রেস করি না, উই ওয়ান্ট টু লিভ ফর অল অফ দেম। সো ফ্রম আইসিটি অ্যান্ড টেলিকম সেক্টর আই উইল টেক ইন যে আমাদের প্রায়োরিটি ওয়ান কানেক্টিভিটি, উই ওয়ান্ট টু কানেক্ট দ্য এন্টায়ার বাংলাদেশ। Number two, we want one citizen, one digital identity, one digital wallet. When we will build this foundational layer, the middle layer, and we enable with AI, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনার যে সার্ভিস এবং অ্যাপ, it should be left to the private sector.